আহ বাবা বাবা, শুধু তুই এই সম্পত্তির জন্য এসব কথা বলছিস তাই না? আর তার সাথে মনে রাখবি এই পঙ্গু মানুষটাকেও তোকে সারা জীবন সহ্য করতে হবে। পারবি তো? তুমি বোধহয় জানো না, আমার একটা এনজিও আছে, তাই এই ধরনের মানুষদের সেবা করাটা আমার পক্ষে অসুবিধার না। আর তাছাড়া আমার এই সম্পত্তি চাই না, আমার একটা সুন্দর সুখী পরিবার চাই, তাই জন্যই আমি এখানে এসেছি। তাহলে থাক তুই এই পরিবারে এই পঙ্গু মানুষটাকে নিয়ে। আমি চললাম। দাঁড়াও, এ কি পবিত্র, তুমি ঠিক আছো? তাহলে এসব? এটাই ছিল তোমাদের লাস্ট পরীক্ষা, যেটা আমরা দুজন মিলে করেছি। কিন্তু তুমি যে বলেছিলে কয়েকদিন পর পরীক্ষা হবে। হ্যাঁ বলেছিলাম, কারণ ওটা আমাদের একটা বাহানা ছিল, না হলে জানতে পারতাম না তোমার এই মুখোশের পিছনে কত কি লুকিয়ে থাকে। তোমরা আমার সাথে চিট করেছো। তুমি কি ভেবেছো এটা একটা গেম চলছে যে কেউ তোমাকে চিট করবে? এটা একটা সংসারের দায়িত্ব, একটা মায়ের দায়িত্ব, যেটা কখনো তুমি বোঝোনি। শুধু বুঝেছো এই সম্পত্তি। তাই আমাদের পরিবারে নতুন সদস্য হিসাবে তুমি নয়, পায়েল আন্টি আসবে। তোমাদের আমি পুলিশে দেব, কারণ তোমরা আমার সাথে চিট করেছো, ভুল প্রতিজ্ঞা করেছো। পুলিশ? পুলিশকে ফোন করার আগে এই ভিডিওটা দেখে নাও। তুমি চিন্তা করো না মা, এই পরীক্ষায় আমি পাশ করব। এটাই আমার লাইভ করে তুলবে। আমি জানি তুই পারবি, কারণ তুই আমার মেয়ে, এটা মাথায় রাখিস। পবিত্রর এত বড় সম্পত্তিটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তুমি তো জানো মা, আমাদের মেন উদ্দেশ্য এই বাড়ির সম্পত্তি। একবার পবিত্র বউ হই, তারপরে এই বাড়ির চাবি আমার হাতে। কিন্তু সাবধান, যেটা করবি খুব সাবধানে করবি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রাখো, না হলে এখন কেউ শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। আরে এভাবে চলে গেলে কি করে হবে? পুলিশকে ডাকো। পুলিশকে নয় বাবা, পুরোহিতকে ডাকো। নিশ্চয়ই ডাকবো। তার আগে তোমার পায়েল আন্টি কি চায় সেটা জেনে নিই। আমিও চাই এবার একটা পুরোহিত আসুক।